KTV Originals। দ্বিতীয় দিনে খেলা শেষ এবং দ্বিতীয় দিনের শেষে অ্যাডভান্টেজে ইংল্যান্ড। তবে এখান থেকে কি কামব্যাক করা সম্ভব সেটা অবশ্যই সময় বলবে। তবে আজকে যেটা ভারতীয় শিবির থেকে যেটা বলা হচ্ছে যে উইকেটের চরিত্র যেটা মনে করা হচ্ছে আজকের দ্বিতীয় দিনের খেলা শেষে, যেটা পরেশ বামরে ভারতীয় বোলিং কোচ বললেন যে খুব বেশি যে বল টার্ন করছে তা কিন্তু নয়, তবে ভেরিয়েবল বাউন্স হচ্ছে এবং কিছু কিছু বল অবশ্যই নিচুর দিকে আসছে, মানে নিচু হয়ে আসছে, যেটা নাকি ব্যাটারদের পক্ষে বেশ চ্যালেঞ্জিং সেটাকে নেগোশিয়েট করা। তবে দিনের শেষে ভারতের স্কোর 7 উইকেটে 219, এখনও পর্যন্ত অনেকটাই পিছিয়ে রয়েছে। যেটা ভারতের কাজ হবে সেটা হচ্ছে যে আগামীকাল যতটা সম্ভব ইংল্যান্ডের যে টার্গেটটা রয়েছে, যে স্কোরটা ইংল্যান্ড করেছে তার যতটা কাছাকাছি যাওয়া যায় এবং তারপর ভারতীয় বোলারদের, বিশেষ করে ভারতীয় স্পিনারদের ভালো বল করা, কারণ এই যে উইকেট সেটা ক্রমশ কিন্তু স্লো হচ্ছে এবং অবশ্যই ভ্যারিয়েবল বাউন্স দেখা যাচ্ছে। তাই রবিচন্দ্রন অশ্বিন হোক বা কুলদীপ যাদব হোক, রবীন্দ্র জাদেজা হোক, তাদের উপর কিন্তু বড় দায়িত্ব থাকবে ভারতের ইনিংসের পর, ভারতের প্রথম ইনিংসের পর তারা কীভাবে বোলিং করে এবং যদি দ্রুত ইংল্যান্ডকে আউট করে দেওয়া যায় তাহলে অবশ্যই দ্বিতীয় ইনিংসে ভারত চেষ্টা করবে। পরেশ বামরে আজকে সাংবাদিক সম্মেলনে এসে একটা কথা স্পষ্ট বলেন যে ভারতকে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করতে হবে, ব্যাটারদের যারা এই ইনিংসে ভালো ব্যাট করেন তাদেরকে ডেলিভার করতে হবে। তাই এটাই বলার যে ভারতকে চেস করতে হবে আলটিমেটলি, এবং ভারতকে যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে তখন ব্যাটারদের ওপর কিন্তু যথেষ্ট রকমভাবে রেসপন্সিবিলিটি থাকবে। তাই যারা প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে। বিশেষ করে রজত পাতিদারের কথা বলছি এই কারণেই, কারণ তিনি কিন্তু সুযোগ পাচ্ছেন, KL রাহুল ফিট নন এখনো পর্যন্ত, তাই সুযোগ পাচ্ছেন কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারছেন না। তাই তাকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। হোপফুলি আমরা আশা রাখবো যে এটাই দ্বিতীয় ইনিংসে তার ব্যাট জ্বলে উঠবে এবং অন্যান্য ব্যাটাররা আজকে যারা ব্যাটিং করলেন, শুভমান গিল সেট হয়ে আউট হয়ে গেলেন, ভালো ব্যাটিং করছিলেন, যশস্বী জয়সওয়াল বরাবর তিনি ইমপ্রেস করে এসছেন এবং আজকের ভারতের ইনিংসেও কিন্তু তিনি সর্বোচ্চ স্কোরার। তবে আরও হয়তো বেশি রান করতে পারতেন, তবে ল্যাক অফ কনসেন্ট্রেশন হোক বা যাই হোক না কারণ তিনি আউট হয়ে গেলেন 70-এর ঘরে। এরপর যারা যারা এসছেন সারফরাজকে নিয়েও আশা ছিল, রবীন্দ্র জাদেজা একটা ভুল শট খেলে আউট হলেন। তাই যে জায়গায় ভুলগুলো হলো প্রথম ইনিংসে সেটা দ্বিতীয় ইনিংসে যখন ভারত ব্যাট করতে নামবে সেটা আশা করা যায় যে সেটার মানে রেকটিফিকেশন করেই তারা নামবেন এবং একটা বড় চ্যালেঞ্জের মুখে কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা পড়তে চলেছে। তবে তার আগে অবশ্যই আগামীকাল প্রথম ঘন্টাটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে ধ্রুব জুরেল এবং কুলদীপ যাদব ক্রিজে রয়েছেন, 40 উপর তাদের পার্টনারশিপ হয়ে গেছে এবং যথেষ্ট ভালো ব্যাটিং করছেন। কুলদীপ যথেষ্ট ভালো সঙ্গ দিচ্ছেন ধ্রুব জুরেলকে এবং এই পার্টনারশিপটা যত এগোবে তত কিন্তু ভারতীয় দল অক্সিজেন পাবে বলা যেতে পারে এই টেস্টে। তবে আশা এখনও ছাড়েনি ভারতীয় ক্রিকেট অনুরাগীরা এবং একই সঙ্গে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। আশা এটাই যে আগামীকাল যতটা সম্ভব ইংল্যান্ডের স্কোরের কাছাকাছি গিয়ে ভালো বোলিং করা এবং ইংল্যান্ডকে অল আউট করে ভারতীয় ব্যাটারদের যেটা কাজ, যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করে ভারতকে টেস্ট ম্যাচ জেতানো এতটা সহজ নয়। তাই আগামীকাল প্রথম সেশন থেকে সেশন বাই সেশন অবশ্যই ভারতীয় ক্রিকেটাররা নিজস্ব গেম প্ল্যান নিয়ে, স্পেসিফিক গেম প্ল্যান নিয়ে এগোবে। এখানেই শেষ করছি। রাঁচি থেকে জয়জ্যোতি, কলকাতা টিভি।